তো সকলকে স্বাগত আবার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে ইংলিশ টেক্সট বুক বি রয়েছে সেই বই থেকে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন প্রোস্টার বাকি অর্ধেকটার রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রথম অংশটুকু রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে বাদবাকিটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। আশা করছি প্রথম পার্টটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। দেখো চলে যাচ্ছি সরাসরি মূল বিষয়। দেখো, মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ। জিমি অর্থাৎ মিস্টার স্পেন্সার কি ভাবলো যে আরও কয়েকটা দিন জিমির এই শহরে থাকা উচিত, মানে কি একটু অপেক্ষা করা উচিত। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পুরো ব্যাপারটা কি ঘটছে বা কি ঘটতে চলেছে এটা ওর দেখা উচিত। কারণ সবেমাত্র জিমি এখানে এসছে এবং অনেক বড় বড় কিন্তু ডাকাতি করে এখানে কিন্তু এসছে। পুলিশ কিন্তু ওকে খুঁজতে পারে, তার সঙ্গে সঙ্গে রয়েছে কি বেন প্রাইস। তাই হুট করে ও এখন ব্যবসা শুরু করতে চায় না, কিছুদিন এই শহরে ও অপেক্ষা করতে চায় এবং দেখতে চায় যে অবস্থাটা কোন দিকে গড়ায়, তারপরে ও ব্যবসা করার সিদ্ধান্ত নেবে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। না, ওই ক্লার্কটার হোটেলের বয়কে ডাকার দরকার নেই। কে বলল? জিমি বলল। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। ও নিজেই ওর সুটকেসটাকে বহন করবে। ইট ওয়াজ র্যাদার হেভি। এটা বেশ ভারী রয়েছে। এর অর্থ এখানে কি দেখো, মানে এখানে কি বলতে চাইছে যে জিমির হাতে যে সুটকেসটা ছিল তার মধ্যে কি ছিল, তার মধ্যে কিন্তু ওই বাগলারি টুলস ছিল। অর্থাৎ ডাকাতি করতে গেলে পরে সিন্দুক ভাঙার জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেগুলো কিন্তু ওই সুটকেসের মধ্যেই ছিল। এবং এখানে জিমি কিন্তু ওই সুটকেসটাকে ওই হোটেলের বয়ের হাতে দিতে চায় না, কারণ ও ভয় পাচ্ছে যদি কোনোভাবে এটা জানাজানি হয়ে যায় যে ওই সুটকেসের মধ্যে কি আছে, সেই ক্ষেত্রে কিন্তু ও সমস্যায় পড়তে পারে। তাই ও কি বলল যে ও নিজেই ওই সুটকেসটাকে বহন করবে। কেন? ইট ওয়াজ র্যাদার হেভি, কারণ ওর কি মনে হয় যে সুটকেসটা প্রচণ্ড ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার, এটা কিন্তু জিমির ছদ্মনাম। দ্য ফোনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমিস ভ্যালেন্টাইন্স অ্যাসেস। আচ্ছা, ফোনিক্স মানে হচ্ছে এটা কিন্তু এক ধরনের, এটা একটা পৌরাণিক পাখি। এটা বিশ্বাস করা হয় যে এই পাখিটার চিতাভস্ম থেকে এই পাখিটা আবার কিন্তু জন্ম নিতে পারে। মানে এই পাখিটার চিতাভস্ম থেকে কিন্তু এই পাখিটা আবার জন্ম নিতে পারে। এটা এমন একটা পাখি। তাই এখানে কি বলা হচ্ছে দেখো, মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফোনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, মানে কি জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে জন্ম কে নিল? এই দেখো মিস্টার রাল্ফ ডিসপেন্সার। যেমনটা ফোনিক্স পাখির ছাই থেকে ফোনিক্স পাখি আবার জন্ম নেয়, তেমনটা জিমি ভ্যালেন্টাইনের যে ভস্মীভূত যে ছাই তার থেকে কে জন্ম নিল? এই দেখো মিস্টার রাল্ফ ডিসপেন্সার, ঠিক আছে, বা মিস্টার রাল্ফ স্পেন্সার কিন্তু জন্ম নিল। তো তোমরা এখানে বলতে পারো, তো জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে এমন কি হলো যে সে ছায়ে পরিণত হলো? দেখো, অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। দেখো, এই যে জিমি ভ্যালেন্টাইন যে ছায়ে পরিণত হয়েছে, কোন আগুনের দ্বারা ও ছায়ে পরিণত হলো? দেখো, লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। হ্যাঁ, ওই যে ভালোবাসাটা কার দ্বারা? ওই যে অ্যানাবেল অ্যাডামস, একটু আগে যে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল ব্যাংকের সামনে, ওই মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে জিমি কিন্তু তার ভালোবাসায় পড়ে যায়, যার ফলে কি হয়, জিমি ভ্যালেন্টাইন পুরো ছাই হয়ে যায় এবং তার থেকে কে বেরিয়ে আসে? এই যে মিস্টার রাল্ফ স্পেন্সার, ও কিন্তু বেরিয়ে আসে। তো এখানে কি বলতে চাওয়া হচ্ছে, এই যে মেয়েটি যার কথা একটু আগে বলা হলো অ্যানাবেল অ্যাডামস, ঠিক আছে, তার ভালোবাসাটা কি করলো? জিমিকে পুরো পাল্টে দিল। হ্যাঁ, জিমি যেন একটা নতুন রূপে বেরিয়ে এলো। এখানে বলছে না ফোনিক্স কি একটা পাখি, একটু আগে আমি বললাম যে ফোনিক্স এমন একটা পাখি, একটা পৌরাণিক পাখি, যার দেহভস্ম থেকে আবার এই পাখিটা কিন্তু বেরিয়ে আসতে পারে নতুন রূপ নিয়ে। ঠিক তেমনটা কিন্তু এখানেও ঘটলো, মানে জিমির যেন সত্তাটা পুরো ছাই হয়ে গেল, ঠিক আছে। তার থেকে জন্ম কে নিল? এই যে মিস্টার রাল্ফ স্পেন্সার। এবং যে পুড়ে গেল, কিসের দ্বারাও পুড়ে গেল? এই যে মেয়েটির এই যে সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ, হঠাৎ এবং কি পরিবর্তনকারী ভালোবাসা। কার দ্বারা? কার ভালোবাসা এটা? এটা কিন্তু ওই অ্যানাবেল অ্যাডাম, যাকে দেখা মাত্রই জিমি কিন্তু ভালোবেসে ফেলেছিল। তার ভালোবাসার জন্যই কিন্তু জিমি যেন পুরো পাল্টে গেল এবং কি এই যে মিস্টার রাল্ফ স্পেন্সারেও পরিণত হয়ে গেল। রিমেইন্ড ইন এলমোর, ও কী করলো? ও এলমোরেই থাকলো।
অ্যান্ড প্রসপার্ড, এবং কি সমৃদ্ধি লাভ করলো। মানে কি ওই যে ব্যবসা করলো, জুতোর ব্যবসা, ওখানে কিন্তু ও বেশ সমৃদ্ধি লাভ করলো। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুললো। অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং ভালো মতো ওখানে কিন্তু একটা ব্যবসাও চালালো। মানে ওর ব্যবসাটা কিন্তু ওখানে ভালোই চললো। সোশ্যালি, সামাজিক দিক থেকে হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিক দিক দিয়ে কিন্তু ও সফলতা পেল। জিমে কিন্তু খুব মিশুকে ছিল, সবার সঙ্গে কিন্তু ও মিশতে পারতো, তাই ওখানে গিয়ে কী হলো, তাই এলমোরে গিয়েও কিন্তু ও সামাজিকভাবে কিন্তু সফলতা পেয়ে গেল, সবার সঙ্গে মিশতে পারলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, ওখানে গিয়ে কিন্তু অনেকও বন্ধু বানিয়ে ফেললো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, এবং ও কিন্তু সম্পূর্ণ করলো কি দ্য উইশ অফ হিজ হার্ট, ওর মনের ইচ্ছাটা কি ছিল, ওই যে মেয়েটি মিস অ্যানাবেল, তাকে যে ও ভালোবাসে এইটা ও যে জানাবে, এটা কিন্তু তখন কি হলো, সফল হলো। মানে কি ও জানাতে সক্ষম হলো ওই মেয়েটিকে যে ও মেয়েটিকে ভালোবাসে। হি মেট মিস অ্যানাবেল অ্যাডাম, ও সাক্ষাৎ করলো এই মেয়েটির সঙ্গে। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্ম, এবং আরও যেন ও কি হলো, ওই মেয়েটির সৌন্দর্যের দ্বারা কি ক্যাপটিভেটেড, মানে কি আবদ্ধ হয়ে পড়লো। যত ও মেয়েটিকে দেখছে, মানে মিস অ্যানাবেলকে দেখছে, তত যেন কি ওর সৌন্দর্যে ও যেন আরও আবদ্ধ হয়ে পড়ছে। কে? জিমি ভ্যালেন্টাইন, যার নাম বর্তমানে কি হয়েছে, মিস্টার রাল্ফ স্পেন্সার। ও কিন্তু এখন আর জিমি নেই, ঠিক আছে, ও কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। ও এখন কি করে, ও কিন্তু এখন একটা জুতোর দোকান খুলেছে এবং জুতোরও বিজনেস করে। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. বা এক বছর পরে দেখো মিস্টার রাল্ফ স্পেন্সারের অবস্থাটা কি হলো, দেখো কি বলছে। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, মানে যে সম্প্রদায়ের মধ্যেও থাকতো, সেই সম্প্রদায়ের কিন্তু ও শ্রদ্ধা লাভ করতে পেরেছিল। মানে ওখানে গিয়ে ও কী করতে পেরেছিল, ও কিন্তু সবার সঙ্গে মিশতে পেরেছিল এবং সবাই কিন্তু ওকে গ্রহণ করে ফেলেছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিসিং, মানে কি ও জুতোর দোকানটা দারুণ চলছে, মানে কি একদম ফুলে ফেপে উঠেছে যাকে বলা হয়। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজড টু বি ম্যারিড ইন 2 weeks, এবং কি সে এবং অ্যানাবেল কি ওরা কিন্তু আবদ্ধ হয়েছিল, এবং কি 2 সপ্তাহের মধ্যে ওদের বিয়ে হতে চলেছিল। দেখো 1 বছরের মধ্যে কিন্তু ও সব কিছু করে ফেলেছে, জুতোর দোকান খুলে ওটাকে ভালো মতো সেট আপ করে ফেলেছে, ঠিক আছে, ভালো ব্যবসা করছে। তার মধ্যে দেখো কি করে ফেলেছে, ওই যে মেয়েটি অ্যানিম্যাল অ্যাডামস, যাকে ওর খুব ভালো লেগেছিল, তাকে ও কিন্তু নিজের দিকে টানতে পেরেছে, এবং কি 2 সপ্তাহের মধ্যেও ও মেয়েটিকে বিয়ে করতে চলেছে। দেখো মিস্টার অ্যাডামস কে, এই কিন্তু মিস অ্যানাবেলের পিতা। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার। তো এখানে দেখো টিপিক্যাল বলতে এখানে কি বোঝাচ্ছে, খুব কিন্তু তিনি বৈশিষ্ট্যযুক্ত ছিলেন। আর প্লডিং বলতে কি বোঝাচ্ছে, খুব খাটিয়া, ঠিক আছে। এই যে মিস্টার অ্যাডামস, এই কিন্তু খুব বৈশিষ্ট্যযুক্ত লোক ছিলেন এবং কি খুব খাটিয়া লোক ছিলেন, মানে পরিশ্রম করতে তিনি কিন্তু খুব ভালোবাসতেন। কান্ট্রি ব্যাংকার, ও কিন্তু এখানকার ব্যাংকের মালিক ছিল। অ্যাপ্রুভড অফ স্পেন্সার, ও স্পেন্সারকে কিন্তু গ্রহণ করে নিল কি হিসাবে, জামাই হিসাবে। এই যে ও 1 বছরের মধ্যে এখানে ব্যবসা করলো, অর্থাৎ জুতোর দোকান খুললো, এবং তার সঙ্গে সঙ্গে কি ও কিন্তু ভালো মতোভাবে ওই ব্যবসাটাকেও কিন্তু দাঁড় করিয়ে ফেলেছে। এটা কি করেছিল, এটা কিন্তু মিস্টার অ্যাডামসের মনের মধ্যে একটা ভালো মতো দাগ টেনেছিল। মানে কি তিনি দেখলেন যে ছেলেটি এখানে এলো, দোকান খুললো, তার সঙ্গে সঙ্গে কি 1 বছরের মধ্যে ভালো মতো কিন্তু ব্যবসা করে ফেললো, মানে ওর দোকানটা কিন্তু খুব ভালো মতো চলছে। এবং একজন মেয়ের বাবা অবশ্যই তিনি যখন দেখছেন যে ছেলেটা খুব খাটিয়া এবং খুব কর্মঠ, তার সঙ্গে সঙ্গে খুব অ্যাক্টিভ, তিনি তাকে গ্রহণ করলেন তার জামাই হিসাবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, মানে অ্যানাবেল যতটা জিমিকে ভালোবাসতো, ততটাই কিন্তু তার প্রতি তার একটা গর্ব ছিল। গর্ব বলতে এই যে জিমি এভাবে এখানে এলো, ব্যবসা করলো, সাকসেস পেলো, ঠিক আছে, এটা কিন্তু একটা গর্বেরই কথা। তাই এখানে কি বলছে, অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড, মানে কি সমান, কিসের সমান ছিল, হার অ্যাফেকশন। যতটা অ্যানাবেল জিমিকে ভালোবাসতো, ততটাই কিন্তু ওর প্রতি ওর একটা গর্ব ছিল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মানে জিমি অর্থাৎ মিস্টার রাল্ফ স্পেন্সার, বর্তমানে ওর নাম তো আর জিমি নেই, ওর নাম এখন কি হয়েছে, মিস্টার রাল্ফ স্পেন্সার, ঠিক আছে। তো হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস and that of Annabel's married sister as if he were already a member, মানে জিমি মিস্টার অ্যাডামসের বাড়িতে
এমনভাবে থাকতো এবং তার কি এই যে অ্যানাবেলের একটা কিন্তু বিবাহিত দিদি ছিল, ঠিক আছে, তার সঙ্গে এমনভাবে মেলামেশা করতো, সেটা দেখে কি মনে হতো, সেটা দেখে যেন মনে হতো ও ইতিমধ্যে ওই পরিবারের একজন সদস্য হয়ে গেছে। মানে জিমি এতটাই মেলামেশা করতে পারতো বা এতটাই ফ্রি হয়ে গেছিলো ওদের পরিবারের সঙ্গে। ওয়ান ডে, একদিনকে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিনকে জিমি বসেছিল ওর ঘরে অ্যান্ড রোড দিস লেটার, এবং লিখলো এই চিঠিটা, হুইচ হি মেইলড, যেটা ও পাঠালো টু দ্য সেফ অ্যাড্রেস, একটা ঠিকানায়, অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড, ওর একটা পুরনো বন্ধুকে, ইন সেন্ট লুইস। কোথায় পুরনো বন্ধুরা থাকে? কোথায়? সেন্ট লুইসে। মানে কি সেন্ট লুইসে একটা পুরনো বন্ধুকে ও এই চিঠিটা লিখলো। দেখো চিঠিতে কি বলছে, দেখো, ডিয়ার ওল্ড পাল, প্রিয় পুরনো বন্ধু, পাল মানে কিন্তু এখানে বন্ধু, ঠিক আছে, পাল মানে এখানে বন্ধু। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক, আমি চাই যে লিটল রকে সুলিভিয়ান প্লেসে তুমি আসো। কবে? নেক্সট ওয়েডনেসডে, পরের বুধবার, নাইট, রাতেরবেলা, অ্যাট 9 o'clock, 9টার সময়। মানে জিমি ওর বন্ধুকে লিখছে, কি বলছে, যে ও ওর বন্ধুর সঙ্গে সুলিভানের যে বাড়িতে, এটা একটা লোক হবে হয়তো, এর বাড়িতে জিমি ওই বন্ধুটার সঙ্গে দেখা করতে চাইছে। বন্ধুটার বাড়িটা কোথায়? দেখো লিটল রকে, ঠিক আছে। কবে দেখা করতে চাইছে? পরের বুধবার রাত্রি ঠিক 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার ফর মি, আমি চাই যে কি তুমি আমার জন্য কিছু খুচখাচ কাজ করে দাও। দেখো লিটল ম্যাটার্স বলতে কি, আমার জন্য তুমি কিছু খুচখাচ কাজ করে দাও, এটা আমি চাইছি। জিমি ওর বন্ধুকে বলছি কথাটা। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি কি চাই, আমি তোমাকে আমার সেই যন্ত্রের যে বাক্সটা রয়েছে ওটা আমি তোমাকে উপহার হিসেবে দিয়ে দিতে চাই। জিমি তার যে সুটকেসটা, যার মধ্যে ওই সিন্দুক ভাঙার যন্ত্রপাতি ছিল, সেটা ওর কাছে আর রাখবে না, ওটা ওর বন্ধুকে দিয়ে দেবে অ্যাজ এ প্রেজেন্ট হিসাবে। ওটা নিয়ে কি করবে? ও তো আর সিন্দুক ভাঙার কাজ করে না, ও তো এখন একটা বিজনেস করছে, জুতোর দোকান খুলেছে ও একটা, ঠিক আছে, ওখানে একটা ভালো ব্যবসা করছে, তাই এখন ওর কিন্তু এই সমস্ত যন্ত্রপাতি আর দরকার নেই। তাছাড়া এই সমস্ত যন্ত্রপাতি রাখা কিন্তু একটা রিস্ক। কেন? এগুলো দেখলে কিন্তু যে কেউ সন্দেহ করতে পারে যে এই ধরনের যন্ত্রপাতি কিসে লাগে। তাই ও এটা কিন্তু আর রাখবে না ওর কাছে। ও ওটা কি করবে? ও ওটাকে কি করবে? ওর বন্ধুকে দিয়ে দিতে চাইছে। আই নো, আমি জানি, ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি খুব খুশি হবে ওগুলোকে পেয়ে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট, তুমি ওগুলোকে কিন্তু নকল করতে পারবে না। ফর $1,000, মানে কি $1,000 খরচা করলেও কিন্তু তুমি ওই ধরনের যন্ত্রপাতি কোথাও নকল করতে পারবে না বা কোথাও পাবে না তুমি। সে বিলি, দেখো বন্ধুটার নাম, জিমি বলছে, সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, জানো তো আমি না আমার পুরনো ব্যবসাটাকে ছেড়ে দিয়েছি। কুইট মানে কিন্তু এখানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। এ ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা নতুন দোকান খুলেছি এবং নতুন কাজ করছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, এবং আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি 2 weeks ফ্রম নাও, আজ থেকে 2 সপ্তাহ পরে। এটা জিমি তার বন্ধুকে বলল। ইট ইজ দ্য ওনলি লাইফ, এটাই হচ্ছে একমাত্র জীবন বিলি। জিমি ওর বন্ধু বিলিকে কথাটা বলছে। দ্য স্ট্রেট ওয়ান, এটা হচ্ছে কি, এটা কিন্তু একটা সোজা সাপটা জীবন। মনে আছে প্রথম দিকে বলেছিল ওয়ার্ডেনটা জিমিকে যে এখান থেকে বেরিয়ে ও যেন একটা কি সোজা সাপটা জীবনযাপন করে, তো সেই জন্য জিমি কিন্তু এই কথাটা বলছে, দ্য স্ট্রেট ওয়ান, ও কিন্তু এখন একটা কি সোজা সাপটা জীবনযাপন করতে চলেছে বা চাইছে। আই উড নট টাচ $1, আমি কিন্তু $1 ছোবো না, অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য লোকের টাকার, নাও ফর $1 million, মানে লক্ষ লক্ষ টাকার লোভে আমি কিন্তু কোনো ব্যক্তির $1 ছোবো না। আফটার আই গেট ম্যারেড, আমার বিয়ের পরে, আই অ্যাম গোয়িং টু সেল আউট, আমি বিক্রি করে দেবো সব কিছু, অ্যান্ড গো ওয়েস্ট, এবং কি পশ্চিমে আমি চলে যাব, ঠিক আছে। হোয়ার, যেখানে দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্টস ব্রট আপ এগেনস্ট মি, যেখানে গেলে কি থাকবে না, যেখানে গেলে পরে কিসের বিপদ থাকবে না, তার সে ওল্ড স্কোর মানে কি পুরনো কাজকর্মের যে বিপদ, যে ঝুঁকি, তার উপরে কিন্তু আর নেমে আসবে না। মানে ও চাইছে না যে এখানে থেকে ওর বর্তমান জীবনে ওর অতীতের যে অপরাধমূলক কাজের যে শাস্তির যেন না নেমে আসে। মানে ও আর তার পুরনো কাজকর্মের সঙ্গে আর কোনোরকম কোনো যোগাযোগ রাখতে চাইছে না। তাই ও কী করতে চাইছে, ও কিন্তু এবার ওয়েস্টে চলে যাবে, এই সব কিছুকে
বিক্রি করে, দোকান ফোকান সব বিক্রি করে ও একদম ওয়েস্টে চলে যাবে, অর্থাৎ পশ্চিমে দেশে চলে যাবে, যেখানে গেলে কী হবে, এই সমস্ত পুরনো যে ঘটনা বা যে অপরাধমূলক কাজ এর আর কোনো ছায়া ওর গায়ে পড়বে না। আই টেল ইউ বিলি, আমি তোকে বলছি বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, জানিস তো ওই মেয়েটা না একটা অ্যাঞ্জেল, যেন একটা কি দেবদূত। মানে ওই মেয়েটা আসার পর থেকে কী হয়েছে, ও পুরো পাল্টে গেছে, জিমি পাল্টে গেছে। জিমি আগে একটা চোর ছিল, সিধেল চোর ছিল, এখন ও কি, ও কিন্তু এখন একটা ভদ্রলোক হয়ে গেছে, একটা বিজনেস করছে, এবং জীবনে ও কি, মানে জীবনে ও কিন্তু সম্মান পেয়েছে, সফলতা পেয়েছে, ভালোবাসা পেয়েছে। কার জন্য পেয়েছে, এই মেয়েটির জন্য। তাই ও কি বলছে মেয়েটিকে, ও মেয়েটিকে অ্যাঞ্জেল বলছে, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, জানিস তো ও না একটা, ও একটা দেবদূত। সি বিলিভস ইন মি, জানিস তো ওই মেয়েটা না আমাকে খুব বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুকড, আমি আর একটাও খারাপ কাজ করব না। থিংস ফর দ্য হোল ওয়ার্ল্ড, আমি এই বিশ্বের আর একটাও খারাপ কাজও করবো না। মানে ও চাইছে না আর কোনো খারাপ কাজ করতে। হ্যাঁ, এতে কী হতে পারে, এতে কিন্তু এই মেয়েটার বিশ্বাসটা ভেঙে যাবে, ঠিক আছে। তাই ও ওই মেয়েটার বিশ্বাসটা, তাই ও ওই মেয়েটির বিশ্বাসটা আর ভাঙতে চাইছে না আর একটা খারাপ কাজও করে, ঠিক আছে। তাই ও বলছে বিলিকে, আমি কিন্তু এই পৃথিবীর আর কোনো খারাপ কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিজ, হ্যাঁ অবশ্যই তুই আসিস যেন সুলির বাড়িতে, ঠিক আছে, সুলির জায়গাতে। ফর আই মাস্ট সি ইউ, তোর সঙ্গে আমার দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি কিন্তু আমার সঙ্গে আমার ওই যন্ত্রপাতির বাক্সটা নিয়ে আসবো। হ্যাঁ, এটা জিমি ওই বিলিকে বলে দিল। ইয়োর্স ওল্ড ফ্রেন্ড, তোর পুরনো বন্ধু জিমি। এইভাবে চিঠিটা শেষ করলো জিমি বিলিকে। মানে এই চিঠিটা কিন্তু জিমি বিলিকে লিখলো। হ্যাঁ, ওর সঙ্গে দেখা করতে চাই কোথায়, এই লিটল রকের সুলিভিয়ানস প্লেসে, সুলিভানের বাড়িতে। কবে, নেক্সট ওয়েডনেসডে, পরের বুধবার নাইট, রাতের বেলা। কটার সময়, রাত্রির 9টার সময়। এবার দেখো পরে কি বলছে। অন দ্য মন্ডে নাইট, সোমবার রাতের বেলা, আফটার জিমি রোড দিস লেটার, এই চিঠিটা লেখার পরে বেন প্রাইস জগড, বেন প্রাইস ধীরে ধীরে, হ্যাঁ জগড মানে কিন্তু এখানে ধীরে ধীরে, আনঅবট্রুসিভলি ইনটু এলমোর, এলমোরে তিনি কি সবার অলক্ষ্যে ধীরে ধীরে এসে পৌঁছালেন। কোথায় এসে পৌঁছালো, ইনটু এলমোর, এলমোর শহরে, ইনে লিভারি বাগি, একটা ঘোড়ার গাড়ি করে। জিমি কিন্তু মানে বেন প্রাইস কিন্তু জিমিকে ধরার জন্য, মানে জিমির সূত্র ধরে কিন্তু এলমোর শহরে এসে পৌঁছালো। হি লংড অ্যাবাউট টাউন, তিনি কি এমলেসলি, লংড মানে হচ্ছে কিন্তু এখানে এমলেসলি মানে কি উদ্দেশ্যহীনভাবে। হি লংড অ্যাবাউট দ্য টাউন, তিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালেন ওই পুরো শহরটাতে, ইন কোয়াইট ওয়ে, শান্তভাবে। আনটিল, যতক্ষণ না হি ফাউন্ড, তিনি পেলেন, আনটিল হি ফাউন্ড আউট, যতক্ষণ না তিনি খুঁজে পেলেন, হোয়াট হি ওয়ান্টেড টু নো, যেটা তিনি জানতে চেয়েছিলেন বা যেটা তিনি দেখতে চেয়েছিলেন। কি, ফ্রম দ্য ড্রাগ স্টোর, একটা ওষুধের দোকান থেকে, অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার একটা প্রান্ত থেকে, ফ্রম স্পেন্সার শু স্টোর, তিনি কি দেখলেন, ওই জিমির জুতোর দোকানটাকে তিনি দেখলেন। হি গট এ গুড লুক অ্যাট রাল্ফ ডিসপেন্সার, সেখান থেকে তিনি কি করলেন, সেখান থেকে তিনি রাল্ফ ডিসপেন্সারের উপরে ভালো মতো একটা নজর রাখলেন, যে জিমি কি করছে, কেমনভাবে ব্যবসা চালাচ্ছে, কতটা ও পরিবর্তন হয়েছে, এখন আদৌ ও অপরাধমূলক কাজ করছে কি না, ঠিক আছে। এই বিষয়গুলো দেখার জন্য কি করলো, এই জন্য কি করলো, রাস্তার একটা প্রান্তে একটা ড্রাগ স্টোর থেকে ও কি করলো, জিমি এবং জিমির দোকানের উপরে নজর রাখছিল। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ, ও তাহলে পরে তুমি ওই ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো জিমি, হ্যাঁ। সেইড বেন প্রাইস হিমসেলফ, বেন প্রাইস নিজেকে নিজেই বলল, সফটলি, আস্তে আস্তে। মানে যখন বেন প্রাইস এখানে জানতে পারলো যে জিমি এখানে একটা জুতোর দোকান খুলেছে, ভালো মতো ব্যবসা চালাচ্ছে, এবং কি এই যে ব্যাংকার অর্থাৎ অ্যাডামসের, অর্থাৎ মিস্টার অ্যাডামসের মেয়ে অ্যানাবেল অ্যাডামকে বিয়ে করতে চলেছে, এই সব কিছুই কিন্তু বেন প্রাইস জানতে পারলো। তখন বেন প্রাইস কি এই কথাটা বললো, কি বলছে, গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, তুমি তাহলে পরে ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে চলেছো। সেইড বেন টু হিমসেলফ, বেন প্রাইস নিজেকে নিজে বললো, সফটলি, আস্তে আস্তে। ওয়েল, যাই হোক, আই ডোন্ট নো, আমি তো এটা জানতাম না। বেন প্রাইস বলছে। দ্য নেক্সট মর্নিং, পরদিন সকালবেলা, জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামস, জিমি কী করলো, অ্যাডামস মানে কি মিস্টার অ্যাডামের বাড়িতেই ব্রেকফাস্টটা সারলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক, ও লিটল রকে যাচ্ছিল দ্যাট ডে, সেদিনকে, টু অর্ডার হিজ ওয়েডিং শ্যুট, তার বিয়ের শ্যুটটা অর্ডার করতে, ঠিক আছে। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর কিছু কিনতে।
দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। মানে এখন ও কিন্তু ফার্স্ট টাইম এলমোর শহরে বাইরে যাচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার, এটা কিন্তু 1 বছরেরও বেশি হয়ে গেছে। নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, লাস্ট প্রফেশনাল জব বলতে কী বোঝাচ্ছে বলো তো, ওই যে সিন্দুক ভাঙা বা ওই চুরি চামারি করা, যা ডাকাতি করা, যা বলবে তোমরা, ঠিক আছে, ওই কাজকর্মগুলো করার 1 বছর প্রায় হয়ে গেছে। মানে 1 বছর ধরেও কিন্তু ওই সমস্ত কাজ করেনি, ওসব কাজও ছেড়ে দিয়েছে। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, ও এখন কী ভাবছে যে খুব সহজেও কি ঘুরে বেড়াতে পারবে, মানে বাইরে গেলে আর অসুবিধা নেই, কেউ কেউ চিনতে পারবে না, কেউ ধরতেও পারবে না, সবাই হয়তো সব কিছু ভুলে গেছে, 1 বছর হয়ে গেছে। আফটার ব্রেকফাস্টের পরে কোয়াইট এ ফ্যামিলি পার্টি, সব দলবল মিলে ওই পরিবারে ওয়েন্ট ডাউন টাউন টুগেদার, সবাই একসঙ্গে কোথায় গেল, শহরের কেন্দ্র ভূমিতে গেল ওরা। হ্যাঁ, কারা কারা গেল দেখো, এখানে বলছে মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার, ঠিক আছে, অ্যানাবেলের একটা দিদি ছিল বিবাহিত, সেও গেল, উইথ হার 2 লিটল গার্লস, তার সঙ্গে কে গেল, এই যে বিবাহিত দিদিটা ছিল, হ্যাঁ, তার 2টো মেয়ে ছিল, ঠিক আছে, এই যে 2 লিটল গার্লস এজড 5 and 9, যাদের বয়স কত, একজনের বয়স হচ্ছে 5 বছর আর একজনের বয়স হচ্ছে 9 বছর। তো ব্রেকফাস্টের পরে ওরা সবাই মিলে কিন্তু শহরের ঠিক কেন্দ্রভূমিতে গেল। কে কে গেল সঙ্গে, এই যে মিস্টার অ্যাডামস ছিল ওখানে, অ্যানাবেল ছিল, জিমি ছিল, অ্যানাবেলস ম্যারিড সিস্টার ছিল, উইথ হার 2 লিটল গার্ল, যার সঙ্গে এই বিবাহিত বোনটার 2টো মেয়ে ছিল, এজড 5 and 9, যাদের বয়স হচ্ছে 5 এবং 9। দে কেম আপ, ওরা কোথায় গেল, দে কেম আপ বাই দ্য হোটেল, ওরা এলো সেই হোটেলে হোয়ার জিমি স্টিল বোর্ডেড, যেখানে তখনও জিমি কি থাকছিল। জিমির তো নিজের ওখানে ঘর বাড়ি ছিল না, জিমি কিন্তু হোটেলেই থাকতো, ঠিক আছে, ওই দোকান চালাতো এবং হোটেলেই থাকতো। তো সেই হোটেলের রুমে কিন্তু সবাই মিলে ওরা এলো, সবাই মিলে বলতে এই যে এরা সবাই কিন্তু জিমির ওই হোটেলের ঘরে রুমে এলো। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, জিমি কী করলো, দৌড়ে গেল ওর ঘরে, অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং সঙ্গে করে কি নিয়ে এলো, ওর সুটকেসটাকে। কোন সুটকেসটা, যার মধ্যে ওই টুলসগুলো ছিল, বাগলারি টুলসগুলো, ওগুলো ও কী করলো, সঙ্গে করে নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, তারপরে ওরা কোথায় গেল, তারপরে ওরা ওই ব্যাঙ্কে গেল, হ্যাঁ, মিস্টার অ্যাডামসের ব্যাঙ্কে গেল, ঠিক আছে। দেয়ার স্টুড জিমিস হর্স অ্যান্ড বাগি, সেখানে কী দাঁড়িয়েছিল, জিমির সেই ঘোড়ার গাড়িটা, হ্যাঁ, সেখানে কী দাঁড়িয়েছিল, জিমির সেই ঘোড়ার গাড়িটা, অ্যান্ড ডলফ গিবসন, এবং এ হচ্ছে ঘোড়ার গাড়ির চালক, ঠিক আছে, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, যে কী করবে ওকে, যে জিমিকে ওই গাড়ি করে স্টেশনে নিয়ে যাবে, হ্যাঁ, ট্রেন ধরার জন্য, ঠিক আছে। তো এখান থেকে ও কোথায় যাবে, ও কিন্তু লিটল রকে যাবে, ঠিক আছে, ওখানেও কী করতে যাবে, এই যে ওর বিয়ের যে শ্যুটটা সেটা অর্ডার করতে যাবে, তার সঙ্গে সঙ্গে ও কী কিনবে, এই যে নাইস ফর অ্যানাবেল, কিছু একটা সুন্দর জিনিস কিনে আনবে অ্যানাবেলের জন্য। তার সঙ্গে সঙ্গে ও কী করবে, ওই যে ওর বাক্সটা, ওই যন্ত্রের বাক্সটা ওর বন্ধুকে দিয়ে দেবে, বিলিকে দিয়ে দেবে, এই জন্য ও কিন্তু লিটল রকে যাচ্ছে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিং, সবাই ঢুকে পড়লো কোথায়, সেই উঁচু কার্ভ মানে কিন্তু এখানে খোদাই করা, ঠিক আছে, ওক রেলিং, ওক গাছের রেলিং দিয়ে সবাই ঢুকে পড়লো ইনটু দ্য ব্যাঙ্কিং রুম, ব্যাংকের মধ্যে। সবাই বলতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কারা কারা একসঙ্গে এলো এই ব্যাংকে, জিমি ইনক্লুডেড, জিমি কিন্তু এদের মধ্যে ছিল, যারা যারা এসেছিলো তাদের মধ্যে কিন্তু জিমিও ছিল। ফর মিস্টার অ্যাডামস ফিউচার সন ইন ল, জিমি হচ্ছে কি এই মিস্টার অ্যাডামসের ভাবি জামাই, ঠিক আছে, মানে অ্যানাবেলকে জিমি বিয়ে করতে চলেছে, তাই ও এখন কি হচ্ছে, ও কিন্তু এখন এই মিস্টার অ্যাডামসের কিন্তু ভাবি জামাই। ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার, ও কিন্তু সব জায়গায় স্বাগত ছিল, মানে ও সব জায়গায় যেতে পারতো, কে, জিমি, বিয়ের কিন্তু পূর্বেই। তাহলে দেখো জিমি কতটা নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল, কতটা ও অন্যের সঙ্গে, কতটা ও লোকের সঙ্গে মিশতে পারতো। দ্য ক্লার্কস ওয়্যার প্লিজড, ওই ব্যাংকের ক্লার্কগুলো খুশি হয়েছিল টু বি গ্রিটেড, যখন তারা অভিনন্দিত হলো বাই দ্য গুড লুকিং, সেই সুদর্শন এগ্রিবল ইয়ং ম্যান, এখানে বলছে এগ্রিবল বলতে বোঝাচ্ছে অমায়িক, হ্যাঁ, সেই সুদর্শন অমায়িক যে যুবক, অর্থাৎ জিমির দ্বারা অভিনন্দিত হয়ে এই যে ক্লার্কগুলো খুবই খুশি হয়েছিল। হু ওয়াজ গোয়িং টু ম্যারি, যে জিমি বিয়ে করতে চলেছে মিস অ্যানাবেলকে, সবাইকে খুশি হচ্ছে যে জিমির মতো একটা ছেলে মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। মিস অ্যানাবেল হচ্ছে মিস্টার অ্যাডামসের কন্যা।
জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি কী করলো, ওখানে গিয়ে তার সুটকেসটাকে নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং। বাবলিং মানে কিন্তু টকবক করা, ঠিক আছে। অ্যানাবেল যার হৃদয়টা টকবক করছিল কিসে, উইথ হ্যাপিনেস, আনন্দে বা সুখে, অ্যান্ড লিভলি ইউথ। লিভলি ইউথ কথাটার অর্থ হচ্ছে যৌবনের প্রাণোচ্ছলতায়, ঠিক আছে। তো যৌবনের প্রাণোচ্ছলতায় এবং আনন্দে অ্যানাবেলের মনটা কেমন হচ্ছিল, টকবক করছিল, বাবলিং, টকবক করছিল। সবাই এসছে, জিমিও এসছে, ওর খুব ভালো লাগছে ওখানে। পুট অন জিমিজ হ্যাট, নিয়ে কী করলো অ্যানাবেল, জিমির টুপিটা নিজের মাথায় পরে নিল, অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস, এবং সুটকেসটা তুলে নিল নিজের হাতে। উড নট আই মেক এ নাইস ড্রামার। আচ্ছা, ড্রামার মানে কিন্তু এখানে হচ্ছে যে বিক্রেতা, ঠিক আছে। তো আমেরিকায় কি হয়, আমেরিকায় ড্রামার বলতে কাদেরকে বোঝায়, যারা ঘুরে ঘুরে কোনো মালপত্র বিক্রি করে, ঠিক আছে। তো এই ধরনের লোকদের কিন্তু আমেরিকাতে অর্থাৎ ইউএসএতে কিন্তু ড্রামার বলা হয়। তো ও কী বলছে, উড নট আই মেক এ নাইস ড্রামার, আমি কি একটা সুন্দর বিক্রেতা হতে পারি না? অ্যানাবেল জিজ্ঞেস করলো জিমিকে। মাই রাল্ফ, আমার প্রিয় রাল্ফ, হাউ হেভি ইট ইজ, কি ভারী এইটা। ভারী বলতে কোনটা, ওই সুটকেসটা। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, যেন মনে হচ্ছে যেন কি সোনার ইঁটে ভর্তি। অ্যানাবেল বলছে জিমিকে যে সুটকেসটা এত ভারী যেন মনে হচ্ছে এর মধ্যে কি সোনার ইঁট রয়েছে। দেখো তারপরে কি বলছে, লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। লট অফ বলতে অনেক, নিকেল প্লেটেড বলতে বোঝাচ্ছে যে নিকেল করা, ঠিক আছে, মানে লোহার উপরে নিকেল করা রয়েছে। এমন কি রয়েছে, শু হর্নস। জিমি বলছে যে ওই সুটকেসের মধ্যে কি আছে, অনেক নিকেল প্লেটেড শু হর্নস, ঠিক আছে। সেট জিমি বলল কুললি, মাথা ঠান্ডা করে। জিমি কিন্তু খুব ভেবেচিন্তে কথাটা বলল, কারণ যদি মিস অ্যানাবেল সন্দেহ করে সেই ক্ষেত্রে কিন্তু মিস অ্যানাবেল ওই সুটকেসটা খুলেও দেখতে পারে। তো সেই ক্ষেত্রে জিমি কিন্তু খুব ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে বলল যে ওর মধ্যে কি রয়েছে, যে নিকেল প্লেটেড শু হর্নস রয়েছে। যদি মিস অ্যানাবেল সুটকেসটা খোলে তাহলে কি সবার সামনে ব্যাপারটা উদ্ঘাটিত হয়ে যাবে যে ওর মধ্যে কি রয়েছে, সেই ক্ষেত্রে সবাই জিমিকে সন্দেহ করতে পারে। তাই জিমি কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে বলল যে ওর মধ্যে লট অফ নিকেল প্লেটেড শু হর্নস রয়েছে। দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, আমি এগুলোকে ফেরত দিতে চলেছি। জিমি কি বললো, যে এই যে মালপত্রগুলো যেটা রয়েছে ওর মধ্যে, ও নাকি এইগুলোকে কি করতে চলেছে, এগুলোকে ফেরত দিতে চলেছে, ঠিক আছে। ও যে শহরে যাচ্ছে, ওখানে গিয়ে এগুলোকে ফেরত দিয়ে দেবে। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জ বাই টেকিং দেম আপ। ও ভেবেছিল কি যে সঙ্গে করে নিয়ে গেলে পরে কি এগুলোকে নিয়ে যাওয়ার খরচটা বেঁচে যাবে। ওর সঙ্গে করে যাচ্ছে শহরে, তার সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে যাচ্ছে, এতে কী হচ্ছে যে এক্সট্রা যে খরচটা এই সুটকেসটাকে নিয়ে যাওয়ার সেটা লাগবে না। তাই ও কী করছে, ও কী বললো, যে ও ভেবেছে যে এটা যদি ওর সঙ্গে করে নিয়ে যেতে পারে তাহলে পরে অনেকটা খরচও বাঁচিয়ে ফেলবে। আই অ্যাম গেটিং আউটফুলি ইকোনমিক্যাল, আমি খুব হিসেবি হয়ে পড়ছি। ইকোনমিক্যাল বলতে কিন্তু এখানেতে হিসেবিকে বোঝাচ্ছে। জিমি বলল অ্যানাবেলকে ও নাকি খুব হিসেবি হয়ে পড়ছে, এই আর কি। দেখো তারপরে কি বলছে, দি এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংকে সবেমাত্র কি হয়েছে, একটা নতুন সিন্দুক। দেখো সেফ মানে কিন্তু এখানে সিন্দুককে বোঝাচ্ছে, আর ভল্ট বলতে সিন্দুকের ঘর। একটা নতুন সিন্দুক এবং সিন্দুকের ঘরের ব্যবস্থা করা হয়েছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, যেটার জন্য কি মিস্টার অ্যাডামস যিনি হয়েছেন ওই ব্যাংকের মালিক, তিনি খুব গর্বিত বোধ করছেন। এই সেফ আর ভল্টটা খুব উন্নত মানের। তাই এই জন্য কি, এই জন্য এই মিস্টার অ্যাডাম কিন্তু খুব খুশি হয়েছেন বা গর্বিত হয়েছেন। অ্যান্ড ইনসিস্টেড অন, এবং তিনি জোর করছেন অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং সবাইকে তিনি জোর করছেন যেন সবাই এটা দেখে। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, তো যে সিন্দুকের যে ভল্ট অর্থাৎ যে ঘরটা রয়েছে সেটা কিন্তু খুব ছোটো ছিল। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান বাট ইট হ্যাড এ নিউ, কিন্তু এটা কী ছিল, একটা নতুন পেটেন্ট ডোর। এখানে পেটেন্ট ডোর বলতে পেটেন্ট প্রাপ্ত ডোর বোঝাচ্ছে, মানে খুব ভালো দরজা, এমন দরজা যেগুলো সহজে বা যেগুলোকে খুলতে পারে না, ঠিক আছে। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, এই দরজাটাকে আটকানো হয় কি দিয়ে, উইথ 3 সলিড স্টিল বোল্টস, 3টে বেশ শক্তপোক্ত মজবুত স্টিল বা ইস্পাতের ছিটকিনির দ্বারা, ঠিক আছে। 3টে ছিটকিনি দিয়ে কিন্তু এই দরজাটাকে আটকানো হয়। থ্রোন সাইমনটেনাসলি উইথ এ সিঙ্গল হ্যান্ডেল,
এখানে সাইমালটেনাসলি কথাটা অর্থ হচ্ছে একই সঙ্গে, হ্যাঁ, একই সঙ্গে একটা হাতলের দ্বারাই কিন্তু এই যে বোল্টকে অর্থাৎ তিনটে ছিটকিনিকে কিন্তু আটকানো যায়। তিনটে ছিটকিনিকে কিন্তু আলাদা আলাদাভাবে আটকাতে হয় না। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং এখানে কিন্তু একটা সময় চালিত তালাও ছিল। এটা কিন্তু যেমন তেমন তালা নয়, ঠিক আছে, সময় চালিত তালা, ঠিক আছে, সময় মতো কিন্তু এটা খুলতো, ঠিক আছে। তো এখানে বলছে অ্যান্ড হ্যাড এ টাইম লক, এর মধ্যে কিন্তু একটা সময় চালিত তালাও ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিং। মিস্টার অ্যাডামস কী করছে? বিমিংলি মানে কি হাস্য উজ্জ্বল মুখে, ঠিক আছে, মানে আনন্দের সঙ্গে, এক্সপ্লেইন মানে কি ব্যাখ্যা করে দিচ্ছে, ইটস ওয়ার্কিং মানে কি কীভাবে এই যে বোল্টগুলো, এই যে হ্যান্ডেলটা কাজ করে, হ্যাঁ, কার কাছে ব্যাখ্যা করছে? টু মিস্টার স্পেন্সার, ওর ভাবি জামাইয়ের কাছে, মানে জিমির কাছে কিন্তু এই ব্যাপারগুলোকে পুরো ভালো করে মানে ভেঙে চুড়ে বুঝিয়ে দিচ্ছে জিমিকে, ঠিক আছে। হু সৌড, যে দেখিয়েছিল কি এ কার্টিয়াস মানে কি এটা ভদ্রতা, হ্যাঁ, সৌজন্য সুলভ ব্যবহার যেটাকে বলা হয়, বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, কিন্তু খুব একটা বুদ্ধিদীপ্ত যে আগ্রহ সেটা কিন্তু জিমি দেখায়নি ওখানে, হ্যাঁ। মানে মিস্টার অ্যাডামস যখন বোঝাচ্ছিল জিমিকে যে এই যে সিন্দুকটা এইভাবে খোলে, এইভাবে আটকানো হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু জিমি খুব একটা মানে কি বুদ্ধিদীপ্ত আগ্রহ ও কিন্তু দেখাচ্ছিল না, মানে ওর ওগুলোতে কোনো আগ্রহ ছিল না, এই আর কি। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা, হ্যাঁ, এই যে মে আর আগাথা কে বলতো? ওই যে মিস অ্যানাবেলের যে বদ্দি রয়েছে, যার বিয়ে হয়ে গেছে, তার কিন্তু দুই মেয়ে হচ্ছে এই আর মে আর আগাথা, ঠিক আছে। তো এখানে বলছে দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড, ওরাও খুব খুশি হয়েছিল বাই দ্য শাইনিং মেটাল, সেই চকচকে ধাতু, অ্যান্ড ফানি ক্লক, এবং মজার সেই ঘড়িটাকে দেখে, অ্যান্ড নবস, এবং কি ওই যন্ত্রপাতিগুলোকে দেখে নিয়ে, মানে বাচ্চা হয় ওরা, ওরা তো অত কিছু বোঝে না, ওরা এগুলোকে দেখে কি খুব খুশি হয়েছিল, ঠিক আছে। হোয়াইল দে ওয়ার দাস এঙ্গেজড, যখন ওরা এই সব কিছুর মধ্যে ব্যস্ত ছিল, তখন কি হলো? যে বেন প্রাইস মানে কি ওই যে গোয়েন্দাটা, সে বিখ্যাত গোয়েন্দা যে জিমিকে ধরেছিল স্প্রিংফিল্ড থেকে, ঠিক আছে, তো সে কী করলো? সান্টার মানে কি গোপনে খুব ধীরে ধীরে প্রবেশ করলো কোথায়? ওই ব্যাংকে, হ্যাঁ। অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এখানে এলবো বলতে কিন্তু কুনুইকে বোঝাচ্ছে, হ্যাঁ, কুনুই। অ্যান্ড লিন অন হিজ এলবো, এবং কুনুইয়ের ওপরে ভর রেখে, ঠিক আছে, মানে ঝুঁকে, লুকিং ক্যাজুয়ালি, দেখছিল অনাগ্রহভাবে, ইনসাইড ভেতরে, বিটুইন দ্য রেলিংগুলোর মধ্যে দিয়ে। হি টোল্ড দ্য টেলার, টেলার বলতে কিন্তু এখানে ব্যাংকের যে কর্মী তাকে বলছে। হি টোল্ড দ্য টেলার, সে বলল সেই ব্যাংকের কর্মীকে দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, ও কিছুই চায় না। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান, ও খুঁজছে বা অপেক্ষা করছে একটা লোকের জন্য, হি নিউ, যাকে নাকি ও চেনে। ওখানে কিন্তু বসে বসে বেন প্রাইস কিন্তু জিমির দিকে নজর রাখতে লাগলো, হ্যাঁ, মানে জিমি তো একটা চোর, আবার ব্যাংকে এসছে, যদি জিমি এখানে এসে অর্থাৎ ওই ব্যাংকে এসে চুরি করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেন প্রাইস ওকে হাতে নাতে ধরে ফেলবে। তাই বেন প্রাইস কী করলো? চুপ করে কুনের ওপর ভর দিয়ে বসে বসে দেখতে থাকলো যে জিমি কী করছে। সাডেনলি, হঠাৎই, দেয়ার ওয়াজ এ স্ক্রিম, একটা চিৎকার শোনা গেল, হ্যাঁ, অর টু ফ্রম দ্য ওম্যান, দুটি মহিলার কাছ থেকে, অ্যান্ড এ কমোশন, তারপরে কি একটা কম্পন শোনা গেল। আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড়দের অজান্তেই, মানে হচ্ছে বড়দের বোঝার পূর্বেই, হ্যাঁ। মেয়ে, দ্য 9 years old গার্ল, মেয়ে যার বয়স ছিল 9 বছর, হ্যাঁ, ইন এ স্পিরিট অফ প্লে, মানে কি খেলার ছলে, হ্যাড শার্ট আগাতাকে বন্দি করে দিয়েছিল, মানে বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ, শার্ট মানে কিন্তু বন্ধ করে দেওয়া, ইন দ্য ভল্ট, সেই সিন্ধুকের ঘরের মধ্যে আগাতাকে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। সি হ্যাড দেন শুট দ্য বোল্ট, তারপরে মেয়ে কী করেছে? ওই ছিটকিনিগুলো দিয়ে দিয়েছে, অ্যান্ড টার্ন দ্য নব, এবং ওই হাতলটাকে ঘুরিয়ে দিয়েছে, অফ দ্য কম্বিনেশন, সেই কম্বিনেশনের, হ্যাঁ, অ্যাজ সি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল যে মিস্টার অ্যাডাম কীভাবে সবাইকে দেখাচ্ছিল যে সিন্দুকটা কী করে বন্ধ করতে হয়, খুলতে হয়, দেখাচ্ছিল। তো সেটাকে নকল করতে গিয়ে ও কী করেছে? ও আগাতাকে ওই সিন্দুকের ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে, সিন্ধুকের দরজা বন্ধ করে দিয়ে, ছিটকিনি দিয়ে ওই যে নবটাকে ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ, ওই কম্বিনেশনের যেমনটা মিস্টার অ্যাডামসকে ও করতে দেখেছিল। নিয়ে শুরু হলো ঝামেলা। দেখো এবার কি হয়। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল, সে বৃদ্ধ ব্যাংকার মানে কি মিস্টার অ্যাডামসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। মিস্টার অ্যাডাম কী করলো? লাফিয়ে পড়লো সেই সিন্দুকের হাতলের ওপরে, অ্যান্ড টাগড অ্যাট ইট,
এবং ওটাই কি টানতে লাগলো, ঠিক আছে, টাগড অ্যাট ইট মানে টানতে লাগলো হাতলটাকে ধরে, ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য। দ্য ডোর ক্যানট বি ওপেন্ড, হি গ্রোন্ড। হ্যাঁ, গ্রোন্ড মানে কিন্তু এখানটাতে কোঁকিয়ে ওঠা, হ্যাঁ, কোঁকিয়ে ওঠা, ভয়ে কোঁকিয়ে ওঠা। দ্য ডোর ক্যানট বি ওপেন্ড, এই দরজাটাকে খোলা যাবে না, তিনি কোঁকিয়ে বললেন। দ্য ক্লক হ্যাজ নট বিন উন্ড, ঘড়িটাকে দম দেওয়া হয়নি, হ্যাঁ, দম দেওয়া হয়নি, ঘড়িটাকে দম দেওয়া হয়নি। নট দ্য কম্বিনেশন সেট, না সেই কম্বিনেশনটাকে সেট করা হয়েছে। এখানে কি বলছে, তালা খোলার জন্য যে সংকেত নম্বর থাকে সেটাও কিন্তু এই কম্বিনেশনের মধ্যে সেট করা হয়নি। হ্যাঁ, এই সমস্ত কিছু করার পূর্বেই ওইভাবে কিন্তু ঘটনাটা ঘটে গেছে। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন, আগাথার মা আবার চিৎকার করে উঠলো, ঠিক আছে, ভয়ে। হিস্ট্রিক্যালি মানে কি, ও আর কিছু বুঝতে পারছে না, ঠিক আছে, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, মানে ওর দিক বেদিক কোনো জ্ঞান নেই, যতই হোক মা। হ্যাঁ, আর যখন মিস্টার অ্যাডাম বলল যে ওই দরজার খোলা যাবে না, তখন ওর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেল। হুস, চুপ করো, সেইড মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামস বলল, রেইজিং হিজ ট্রিমলিং হ্যান্ড, নিজের কাঁপা কাঁপা হাতটাকে ওপরের দিকে তুলে সবাইকেও কি বলল, চুপ করো, অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য তোমরা সবাই চুপ করো। আগাথা, হ্যাঁ, ডাকলো। হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, নিয়ে মিস্টার অ্যাডামস খুব জোরে, যতটা জোরে সম্ভব ও কী করলো, আগাথাকে ডাকলো। লিসন টু মি, আমার কথাটা শোনো, মানে মিস্টার অ্যাডামস, আগাথা যে রয়েছে সে সিন্দুকের ঘরের ভেতরে, তাকে বাইরে থেকে মিস্টার অ্যাডামস ডেকে বলছে, লিসন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এই নীরবতার মধ্যে দিয়ে দে কুড জাস্ট হেয়ার, তারা শুনতে পাচ্ছিল কি, দ্য ফেইন্ট সাউন্ড, সে হালকা আওয়াজ অফ দ্য চাইল্ড, ওই আগাথার, ঠিক আছে, হ্যাঁ, ওয়াইল্ডলি স্ট্রিকেন, মানে কি সে যে পাগলের মতো চিৎকার করছে, ইন দ্য ডার্ক ভল, সে অন্ধকারাচ্ছন্ন সিন্ধুকের ঘরের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, মানে কি ভয়ের চোটে। হ্যাঁ, বাচ্চাটা ভেতরে খুব চিৎকার করছে, ঠিক আছে, কিন্তু ওই চিৎকারে খুব হালকা আওয়াজটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এখানে বলছে না, দেখো বলছি আবার, ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স, এই নীরবতার মধ্যে দিয়ে, মানে যেই মিস্টার অ্যাডামস বলল সবাইকে চুপ করতে, নিয়ে সবাই যখন নীরব হয়ে গেল, তখন কি হলো, তখন শোনা গেল, কি শোনা গেল, হ্যাঁ, কুড জাস্ট হেয়ার দ্য ফেইন্ট সাউন্ড, সে হালকা আওয়াজটা, অফ দ্য চাইল্ড, ওই আগাথা যে রয়েছে সিন্ধুকের ঘরের ভেতরে, যে কী করছে, ওয়াইল্ড ইজ স্ট্রিকিং, যে পাগলের মতো আর্তনাদ করছে, চিৎকার করছে ভেতরে, কিন্তু মেয়েটা খুব চিৎকার করছে, ঠিক আছে, কিন্তু যেহেতু দরজাটা বন্ধ, তাই খুব হালকা আওয়াজটাই কিন্তু বাইরে বেরিয়ে আসছে। ইন দ্য ডার্ক ভল্ট, সে অন্ধকারাচ্ছন্ন সিন্ধুকের ঘরের মধ্যে, ইন এ প্যানিক অফ টেরর, প্রচণ্ড ভয়ের চোটে কিন্তু ও ওরম আওয়াজ করছে, যে আওয়াজের হালকা একটা অংশ বাইরে বেরিয়ে আসছে। মাই প্রিসিয়াস ডার্লিং, আমার সোনারে, ওয়েল দ্য মাদার, সে মা কি, মা কেঁদে কোকিয়ে উঠে বলল, সি উইল ডাই, সে মরে যাবে, অফ ফ্রাইট, ভয়েই। হ্যাঁ, ওর মা বলছে, ওর মা ভয়ে কেঁদে বলল, ওরে আমার সোনারে, নিয়ে কী বলছে, সি উইল ডাই অফ ফ্রাইট, ও তো ভয়েই মরে যাবে। হ্যাঁ, আগাথা যে মেয়েটা ভেতরে রয়েছে সে তো ভয়ই মরে যাবে, যে অবস্থা হয়েছে, মানে ভেতরে অন্ধকার, ও আটকে পড়েছে, আর তার সঙ্গে বাচ্চা, ও তো আরও ভয় পেয়ে যাবে, তাই না? তার মা কি বলছে, ও তো ভয়ই মরে যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো কেউ, ওহ ব্রেক ইট ওপেন, কেউ দরজাটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা, তোমরা যে এখানে এতজন মিলে রয়েছো, তোমরা কি কেউ কিছু করতে পারবে না? এই যে আগাতার মা সবাইকে চেঁচিয়ে বা কেঁদে বলছে। There is not a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. Shaky voice মানে হচ্ছে কাঁপা কাঁপা কণ্ঠে। কাঁপা কাঁপা কণ্ঠে মিস্টার অ্যাডামস কি বলল? কাঁপা কাঁপা কণ্ঠে মিস্টার অ্যাডামস বললেন যে লিটল রকের থেকে আগে থাকে এমন কোনো লোক, হ্যাঁ, লিটল রকের থেকে আগে থাকে এমন কোনো লোক নেই যে ওটা খুলতে পারে। কোনটা? ওই সিন্দুকের দরজাটা খুলতে পারে, এমন কোনো লোক নেই লিটল রকের যে আগে থাকে। মাই গড, ও হে ঈশ্বর, হ্যাঁ, স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? হ্যাঁ, ওই স্পেন্সার, আমরা এবার কি করব? জিমিকে বলা হচ্ছে, হ্যাঁ, স্পেন্সার কিন্তু এখানে জিমিকে বলা হচ্ছে, কি বলছে, এবার আমরা কি করব? দ্যাট চাইল্ড, ওই বাচ্চাটা, সি ক্যানট স্ট্যান্ড ইট লং, সে তো ওখানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, সেখানে দেয়ার ইজ নট এনাফ এয়ার, ওখানে তো যথেষ্ট বাতাস নেই। অ্যান্ড বিসাইডস, তাছাড়া কি,
সি উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্রাইট, ভয়ে তোর খিচুনি উঠে যাবে। হ্যাঁ, বাচ্চা মানুষ প্রচণ্ড ভয় পেয়ে আছে, তো এই অবস্থায় কিন্তু ওর খিচুনি উঠে যেতে পারে। হ্যাঁ, খিচুনি উঠে কিন্তু ও মারা যেতে পারে, সেটা স্পেন্সারকে সবাই বলছে। এবার আমরা কি করব, বাচ্চাটা তো বেশিক্ষণ ভেতরে থাকতে পারবে না, ও তো মারা যাবে, সবাই স্পেন্সারকে বলছে। আগাতাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাতার মা কিন্তু এখন পাগলের মতো করছে। হ্যাঁ, বিট দ্য ডোর, দরজায় বাড়ি মারছে, অফ দ্য ভল্ট, সেই সিন্ধুকের ঘরের, ওই তার হ্যান্ডস, তার হাত দিয়ে। মানে ওর মা পাগলের মতো করছে, মানে ওর মাকে আর শান্ত করা যাচ্ছে না, ওর মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই কি ও পাগলের মতো ওর মা কী করছে, দরজার মধ্যে বাড়ি মারছে হাত দিয়ে। সামবডি ওয়াইডলি সাজেস্টেড, কেউ যেন একজন পাগলের মতো কি প্রস্তাব দিল, কিসের, ডায়নামাইট, যেন ডায়নামাইট দিয়ে ওই দরজাটাকে উড়িয়ে দেওয়া হয়, মানে বিস্ফোরণ ঘটিয়ে যেন উড়িয়ে দেওয়া হয়। কেউ একজন প্রস্তাব দিল। অ্যানাবেল টার্ন টু জিমি, এবার অ্যানাবেল কি জিমের দিকে তাকিয়ে দেখলো। হার লার্জ আইজ, অ্যানাবেলের সেই বড় বড় চোখগুলো ফুল অফ অ্যাঙ্গুইশ, যার মধ্যে খুব কষ্ট রয়েছে। অ্যানাবেল যখন জিমির দিকে তাকালো, তার সেই দুটি বড় বড় চোখ নিয়ে, তার মধ্যে কি ছিল, তার মধ্যে কিন্তু যে ফুল অফ অ্যাঙ্গুইশ, খুব কষ্ট ছিল। হ্যাঁ, খুব দুঃখে এবং খুব কষ্টে সে জিমির দিকে তাকালো। বাট নট ইয়েট, হ্যাঁ, ডেসপায়ারিং, কিন্তু এখনও কি অ্যানাবেল কিন্তু হতাশ নয়। অ্যানাবেল কিন্তু এখনও হতাশ নয়, যেহেতু জিমি এখনও কিচ্ছু বলেনি, জিমি কিন্তু এখনও বলেনি যে এটা সম্ভব নয়, ঠিক আছে। তাই অ্যানাবেল কী ভাবছে, যে জিমি হয়তো এই কাজটা করতে পারবে বা কোনোভাবে কোনো একটা ব্যবস্থাও করে দিতে পারবে। তাই এখানে কী বলছে, অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল এবার জিমির দিকে তাকালো। হার লার্জ আইস, অ্যানাবেলের সে বড় বড় চোখগুলো ফুল অফ অ্যাঙ্গুইশ, যার মধ্যে কী ছিল, যার মধ্যে কিন্তু দুঃখ যন্ত্রণা ছিল। বাট নট ইয়েট ডেসপায়ারিং, তার চোখে কিন্তু এখনও হতাশা দেখা যায়নি, ঠিক আছে। টু এ ওম্যান, একটা মহিলার কাছে নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান, সেই ব্যক্তির শক্তির কাছে সে ওরশিপস, যাকে সে কি করে, যাকে সে ভালোবাসে। এখানে ওরশিপ মানে কিন্তু পুজো করা নয়, এখানে কিন্তু ভালোবাসা, ঠিক আছে। তো যে মহিলা, যদি কোনো মেয়ে কোনো পুরুষকে ভালোবাসে, সেই ক্ষেত্রে কি হয়, সেই মহিলাটি কিন্তু সেই পুরুষের ওপর প্রচণ্ড বিশ্বাস করে। তা সে কি মনে করে, যে ওই পুরুষের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, ঠিক আছে। যেমনটা এখানে অ্যানাবেলের মনে হয়েছিল, অ্যানাবেল কিন্তু জিমিকে খুব ভালোবাসতো। তার কি মনে হয়েছে, যে জিমি চাইলে পারে কিন্তু এই সমস্যার সমাধান করে দিতে পারে। তো এখানে দেখো, আমি লাইনটা আবার বলছি। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল, একটা মহিলার কাছে কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না। টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান, সেই লোকটির ক্ষমতার বা শক্তির কাছে সি ওরশিপস, যাকে সে ভালোবাসে। মানে ওর বিশ্বাস কি, যে জিমি কিছু না কিছু একটা করে দেবে, মানে জিমি হয়তো এই সমস্যা থেকে ওদেরকে উদ্ধার করে দিতে পারবে। দেখো অ্যানাবেল কি বলছে, কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, তুমি কি কিছু করতে পারবে না রাল্ফ, ট্রাই, হ্যাঁ, ওন্ট ইউ, চেষ্টা করো না, তুমি কি চেষ্টাও করবে না, অ্যানাবেল জিমিকে বলছে। হ্যাঁ, নিয়ে দেখো কি বলছে। হি লুকড অ্যাট হার, জিমি কী করলো, জিমি তাকালো। হ্যাঁ, জিমি মানে কিন্তু এখানে স্পেন্সার, ঠিক আছে, জিমির কিন্তু এটা ছদ্মনাম, রাল্ফ ডি স্পেন্সার। তো এখানে বলছে হি লুকড অ্যাট হার, নিয়ে জিমি কী করলো, জিমি কিন্তু অ্যানাবেলের দিকে তাকালো। উইথ এ কোয়ার, একটা অদ্ভুত সফট স্মাইল, হালকা হাসি নিয়ে, অন হিজ লিপস, তার ঠোঁটে, অ্যান্ড ইন হিজ কিন আইস, এবং তার চোখের মধ্যে কিন্তু একটা হালকা হাসিও ছিল। হ্যাঁ, দেখো লাইনটা আবার বলছি, হি লুকড অ্যাট হার, জিমি তাকালো অ্যানাবেলের দিকে, এ কোয়ার, অদ্ভুত সফট স্মাইল, হালকা হাসির সঙ্গে, অন হিজ লিপস, তার যেটা ঠোঁটে ছিল, আর কোথায় ছিল, অ্যান্ড ইন হিজ কিন আইস, এবং তার সেই তীক্ষ্ণ চোখের মধ্যে একটা হালকা হাসি ছিল যখন ও অ্যানাবেলের দিকে তাকালো। অ্যানাবেল, হি সেড, জিমি বললো, কি বললো, অ্যানাবেল, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং, আমাকে দাও ওই গোলাপটা যেটা তুমি পরে রয়েছো, উইলু, দেবে, হ্যাঁ, দেবে কি আমাকে গোলাপটা। মানে জিমি অ্যানাবেলের কাছ থেকে সেই গোলাপটা চেয়ে নিল যেটা অ্যানাবেল পড়েছিল, নিয়ে বলছে, দেখো এখানটাতে, অ্যানাবেল, হি সেড, সে বললো, অ্যানাবেল, গিভ মি দ্যাট রোজ, আমাকে দাও না, গিভ মি দ্যাট রোজ, আমাকে দাও ওই গোলাপটা, ইউ আর ওয়ারিং, যেটা তুমি পরে আছো, উইলু, দেবে, দেখো, উইলু, দেবে কি। হার্ডলি বিলিভিং,
মানে কি বিশ্বাসই করতে পারছে না, হার্ডলি মানে কি এখানে না, ঠিক আছে, হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, মানে কি সবাই যেখানে ভীত সন্ত্রস্ত চিন্তিত, সেখানে জিমি কিন্তু একটুও চিন্তিত বা সন্ত্রস্ত বা ভীত নয়। তো এটা দেখে মানে কি অ্যানাবেল কিন্তু একটুও বিশ্বাস করতে পারছে না। তো এখানে দেখো কি বলছে, হার্ডলি বিলিভিং দ্যাট সি হার্ড হিম অল রাইট, মানে যখন অ্যানাবেল দেখলো যে জিমি একদম স্বাভাবিক রয়েছে, এটা দেখে বা এটা শুনে কিন্তু বিশ্বাসই করতে পারলো না। মানে ওই মুহূর্তে ওই অবস্থায় যে ও অ্যানাবেলের কাছ থেকে গোলাপটা চাইছে একটা রোম্যান্টিক মুডে, এই অবস্থাটাই কিন্তু অ্যানাবেল বিশ্বাসই করতে পারলো না যে জিমি এতটা স্বাভাবিক রয়েছে এই অবস্থায়। সি আনপিন দ্য বার্ড, সে খুলে দিল সেই গোলাপের কুঁড়িটাকে ফ্রম দ্য বজম অফ আর ড্রেস, তার জামার বুক থেকে, অ্যান্ড প্লেসড ইট, এবং সেটাকে রেখে দিল ইন হিজ হ্যান্ড, জিমির হাতের মধ্যে। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি ঢুকিয়ে নিল সেই গোলাপের কুঁড়িটাকে তার গেঞ্জির পকেটের মধ্যে। থ্রু অফ হিজ কোট, তার কোটটা খুলে ফেললো, অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, এবং জামার হাতাগুলোকে গুটিয়ে নিল, হ্যাঁ, যেহেতু ওকে কাজে নামতে হবে। উইথ দ্যাট অ্যাক্ট, মানে কি এইভাবে কি রাল্ফ ডিসপেন্সার পাস্ট হবে, রাল্ফ ডিসপেন্সার যেটা জিমির ছদ্মনাম ছিল ওটা চলে গেল, অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং ওর জায়গায় কে এলো, ওর জায়গায় কিন্তু জিমি ভ্যালেন্টাইন চলে এলো। মানে কি এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, এখানে বলার চেষ্টা করা হচ্ছে জিমি কিন্তু এতদিন একটা ভদ্রলোকের মতো জীবনযাপন করছিল, সে কিন্তু কোনো খারাপ কাজ করেনি, এবং তার নাম কি হয়েছিল, তার নাম কিন্তু রাল্ফ ডিসপেন্সার ছিল। এবার এখন ও যে কাজটা করতে চলেছে, অর্থাৎ ওই সিন্ধুকের দরজাটা ভাঙতে চলেছে, সেটা করতে গেলে কিন্তু ওকে কি হতে হবে, ওকে কিন্তু জিমি ভ্যালেন্টাইন হতে হবে, কারণ জিমি কিন্তু ওই দরজাটা খুলতে সক্ষম তার ওই যন্ত্রপাতিগুলির দ্বারা। তাই কি হলো, স্পেন্সার বদলে গিয়ে কি হয়ে গেল এখানটাতে, এখানে কিন্তু জিমি হয়ে গেল, কিন্তু মানে স্পেন্সার ও আর থাকলো না, তার পরিবর্তে ও কিন্তু আবার জিমি হয়ে গেল। এখন ও কিন্তু ওই সিন্ধুকের দরজাটা ভেঙে ফেলবে এবং ওই মেয়েটিকে যে ভেতরে রয়েছে তাকে বাঁচাবে। এতদিন পর্যন্ত ও সিন্ধুকের দরজা ভেঙে আসছিল চুরি করার জন্য, অর্থ চুরি করার জন্য, কিন্তু আজ যে কাজটা করতে চলেছে সেটা কিন্তু একটা মেয়ের বা একটা বাচ্চার জীবনকে বাঁচানোর জন্য। তো দেখো কি বলছে, গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, দরজার কাছ থেকে সরে যাও, অল অফ ইউ, তোমরা সবাই। হি কমান্ডেড, ও আদেশ করলো, হ্যাঁ শর্টলি, ও কিন্তু আদেশ করলো সবাই সরে যাও, ঠিক আছে। তারপরে ও কি বললো, শর্টলি মানে কি, তারপরে ও বললো যে সবাই দরজার কাছ থেকে সরে যাও। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, ও কী করলো, ওই সুটকেসটাকে যার মধ্যে ওই সে ইয়েগুলো ছিল যন্ত্রপাতিগুলো বাগলারি, ঠিক আছে, ওটা কী করলো, ওই সুটকেসটাকে একটা টেবিলের উপর রাখলো, অ্যান্ড ওপেন ইট আউট ফ্ল্যাট, এবং কী করলো ওটাকে সম্পূর্ণ পুরো একদম খুলে ফেললো সুটকেসটাকে। ফ্রম দ্যাট টাইম অন হি সিম টু বি আনকনসাস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, তখন থেকে কী হলো, তখন থেকে যেন ও অসচেতন হয়ে পড়লো। টু বি আনকনসাস, ও যেন অসচেতন হয়ে পড়লো, কাদের প্রতি, অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, যে ওর পাশে কে রয়েছে, হ্যাঁ কারা কারা দাঁড়িয়ে আছে, ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না, ও কিন্তু এক মনে ওর কাজ করতে লাগলো। কী কাজ, ওই সিন্দুকটাকে ভাঙার কাজে ও কিন্তু মনোনিবেশ করলো। ওর পাশে কে দাঁড়িয়ে আছে, কে দেখছে ও যে এই কাজগুলোটা করছে, এতে কে কী ভাবতে পারে, ও কিন্তু কিচ্ছু আর সেদিকে আর তাকালো না বা নিজের ধ্যান রাখলো না। হি লেড আউট, সে বিছিয়ে দিল, দ্য সাইনিং, সেই চকচকে কোয়ার অদ্ভুত ইমপ্লিমেন্টস, যন্ত্রপাতিগুলোকে সুইফটলি মানে কি খুব সহজে, অ্যান্ড অর্ডারলি এবং পরপর, হুইসলিং সফটলি টু হিমসেলফ, এবং কি ও কিন্তু সিটি দিতে লাগলো, হ্যাঁ, অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা ও সবসময় করতো, হোয়েন অ্যাট ওয়ার্ক, আগে যখন ও কাজ করতো, মানে যখন ও সিন্দুক ভাঙার কাজ করতো, মানে চুরির কাজ করতো, তখনও কিন্তু ও ঠিক এইভাবে কাজটা করতো। প্রথমে এইভাবে সুটকেসটাই খুলতো, যন্ত্রপাতিগুলোকে পরপর বিছিয়ে দিত, নিয়ে সিটি দিতে দিতে কিন্তু ও এই কাজগুলো ওই কাজগুলো করতো। ইন এ ডিপ সাইলেন্স, প্রচণ্ড নীরবতার মধ্যে, অ্যান্ড ইমমুভেবল মানে নিশ্চলতার মধ্যে, দ্য আদার্স ওয়াচড হিম, অন্যরা সবাই দেখছিল ওকে, অ্যাজ ইফ আন্ডার স্পেল, যেন সবাই কি কোনো মন্ত্রের দ্বারা মুগ্ধ হয়ে গেছে, সবাই হাঁ করে ওকে দেখছে যে ও কী করছে, সবাই অবাক যে কী করছে, এগুলো কী যন্ত্রপাতি, আর ও এগুলো পারছে কী করে, এটা দেখে সবাই হাঁ হয়ে গেল।
ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে জিমির স্পেড ড্রিল, জিমির সে ছোট্ট ড্রিলটা ওয়াজ বাইটিং স্মুথলি, হ্যাঁ, সহজে কামড়ে ফেললো ইন্টু দ্য স্টিল ডোর, সেই স্টিলের দরজার উপরে। ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বাগলারিয়াস রেকর্ড, 10 মিনিটের মধ্যে ও কী করলো, সিন্দুকটাকে ভেঙে ফেললো এবং তার সঙ্গে সঙ্গে ও কী করলো, নিজের যে একটা রেকর্ড ছিল চুরির, সেই রেকর্ডটাও কিন্তু ভেঙে দিল। হি থ্রু ব্যাক দ্য বোল্টস, সে ছুঁড়ে ফেলে দিল সেই ছিটকিনিগুলোকে, অ্যান্ড ওপেন দ্য ডোর, এবং ওই সিন্দুকের দরজাটাও খুলে ফেললো। ঠিক আছে, মানে এই কাজটা যে ও এত দ্রুত করলো, সেটা কি যেন আগের যে সমস্ত কাজগুলো করেছে সেগুলোর সমস্ত রেকর্ডও ভেঙে দিল। হ্যাঁ, মানে খুব সহজে করে ফেললো। দেখো 1 বছর ধরে কিন্তু ও এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিল না, তাও দেখো কতটা এক্সপার্ট, কতটা মানে চতুর, কতটা কুশলী ও এই কাজ করতে, যে ও আগের যতগুলো কাজ করেছে তার থেকেও আরও দ্রুত এই কাজটাও করে ফেললো। আঘাতা অলমোস্ট কলাপসড, আঘাতা প্রায় এলিয়ে পড়েছিল, হ্যাঁ, বাট সেফ, কিন্তু ও সুরক্ষিত ছিল, মানে ওর প্রাণহানি হয়নি। ঠিক আছে, ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস, ওকে দিয়ে দেওয়া হলো কি ওর মায়ের কোলে। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ ক্লোথ, হ্যাঁ, জিমি কী করলো, তার কোটটা পরে নিল, অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিংটা পেরিয়েও সামনের দরজার দিকে এগিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট, যখন ও যাচ্ছিল, হি থট, ওর কি মনে হলো, হি হার্ড, ওনাকে শুনেছে, এ ফার অ্যাওয়ে ভয়েস, বহুদূর থেকে আসে একটা আওয়াজ, দ্যাট হি ওয়ান্স নিউ, যেই আওয়াজটাকে ও কি আগে চিনতো, কল, কী নামে ডাকছে, রাল্ফ, হ্যাঁ, রাল্ফ নামে কেউ যেন ওকে ডাকলো, এবং সেই গলাটা কিন্তু কি ওর কাছে খুব চেনা চেনা মনে হলো। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু জিমি কিন্তু কখনো ইতস্তত বোধ করতো না। হ্যাঁ, অনেকে দেখবে ভয় পেয়ে যায়, ইতস্তত বোধ করে, ঠিক আছে, পুলিশ বা গোয়েন্দালে পারে, কিন্তু জিমি কিন্তু সবসময় কিন্তু ইজি, হ্যাঁ, বা স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু ও কখনো ভয় পায় না, সব কিছুকে কিন্তু ও খুব সহজে হ্যান্ডেল করতে পারে বা মুখোমুখি হয়। তাই এখানে দেখো কী হলো, বাট হি নেভার হেজিটেটেড, ও কিন্তু একটুও ইতস্তত বোধ হলো না। অ্যাট দ্য ডোর, দরজার কাছে, এ বিগ ম্যান, একটা বড় সড়ো চেহারার লোক, স্টুড, দাঁড়িয়েছিল, সামহোয়াট ইন হিজ ওয়ে, প্রায় ওর সামনে, কার সামনে, জিমির সামনে। জিমি দরজার দিকে এগিয়ে যাচ্ছে, তখনই কি হলো, একটা লোক, একটা বড় সড়ো চেহারার লোক ওর সামনে দাঁড়িয়ে আছে। হ্যালো বেন, আরে বেন, সেড জিমি বলল, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও কিন্তু জিমির মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি লেগেছিল। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ, শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে ঠিক চলেই এলে, তাই না? ওয়েল, যাই হোক, লেটস গো, চলো যাওয়া যাক। আই ডু নট নো দ্যাট ইট মেক মাচ ডিফারেন্স নাও, আমার মনে হয় না দ্যাট ইট মেক্স, হ্যাঁ, মাচ ডিফারেন্স নাও, এখন আর এতে কোনো কিছু যায় আসে কি না, মানে এসছে, মানে ওই বেন প্রাইস এসছে জিমিকে ধরতে সম্ভবত, ঠিক আছে। তো জিমি বলছে, আপনি তো অনেক দেরি করে এলেন, কিন্তু আমার মনে হয় না এখন এতে কোনো কিছু যায় আসে। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, তারপরে কি বেন প্রাইস আরও অদ্ভুতভাবে মানে কি ব্যবহার করলো জিমির সঙ্গে। কি ব্যবহার করলো দেখো, বলছে, গেস ইউ আর মিস্টেকেন, মনে হয় আপনি কিন্তু ভুল করছেন মিস্টার স্পেন্সার, হি সেড, বেন প্রাইস বলল, মানে বেন প্রাইস এমন ভাব করছে যে ও জিমিকে চিনতেই পারেনি, হ্যাঁ, ওকে নাম ধরে ডাকলো রাল্ফ বলে, হ্যাঁ, এখন এমন ভাব করছে যে ও কিন্তু ওকে চিনতেই পারেনি। কে ভাব করছে ওটা কিন্তু বেন প্রাইস করছে। তাই দেখো এখানে বলছে না, গেস ইউ আর মিস্টেকেন, আমার মনে হয়, বেন প্রাইস জিমিকে বলছে, আমার মনে হয় আপনি মনে হয় কিছু ভুল করছেন মিস্টার স্পেন্সার, হি সেড, বেন প্রাইস বলল, ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ, না আমি আপনাকে কিন্তু চিনতে পারিনি, বেন প্রাইস জিমিকে বলল, না আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, আপনার ঘোড়া এবং গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য, আর নট ইট, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্নড, তারপরে বেন প্রাইস কী করলো, ঘুরলো, মানে মুখ ঘোরালো, অ্যান্ড স্টল ডাউন দ্য স্ট্রিট, এবং কি হেঁটে হেঁটে রাস্তা ধরে চলে গেল, ঠিক আছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেল রাস্তা দিয়ে। নিয়ে এইভাবে কিন্তু এখানে এই গল্পটা অর্থাৎ এই প্রোজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বেন প্রাইস কিন্তু এখানে জিমিকে ধরতে এসেছিল, কিন্তু যখন বেন প্রাইস দেখলো যে জিমি আগের মতো আর নেই,
ও পাল্টে গেছে, ও চুরি টুরি আর করে না, ঠিক আছে? ও এখন একটা বিজনেস করছে। এবং তার থেকে বড় কথা, আজকে যে ঘটনাটা ঘটলো যেখানে জিমি একটা বাচ্চা মেয়ের জীবনকে বাঁচালো, সেটা দেখে কিন্তু বেন প্রাইস বুঝতে পারলো যে জিমি পুরোপুরি পাল্টে গেছে, জিমি আর শাস্তিযোগ্য অপরাধী নয়। তাই বেন প্রাইস কী করলো, ওকে না ধরে ওখান থেকে চলে গেল। এটা একটা ভালো যে অফিসার বা গোয়েন্দার কিন্তু একটা উদাহরণ। কারণ কখনো কাউকে শাস্তি দিয়ে পরিবর্তন করা যায় না। অপরাধীকে সুস্থভাবে জীবনযাপন করতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত, যেটা বেন প্রাইস জিমিকে দিল। এইভাবে গল্পটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইনের যে বাদবাকি অংশটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীকালে কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারকে কেন্দ্র করে আরও অনেক ভিডিও আসছে, যেখানে আমি কিন্তু প্রত্যেকটা টেক্সট রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো, কী করে প্রশ্ন উত্তর লিখতে হয় সেটাও শিখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে অনেক গ্রামার নিয়েও কিন্তু আলোচনা হবে। তাই সবাই সঙ্গে থেকো। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে পরে ভিডিওতে। ভালো থেকো, বাই।